হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হলো পেচারতল রেলওয়ে স্টেশন যাওয়ার জায়গা। পেচারতল রেলওয়ে স্টেশন টু পেট্রোল পাম্প যাওয়ার পেছন দিকের রাস্তাটি। আর এই রাস্তাটি থেকে এই যে কাঁচা রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই কাঁচা রাস্তা ধরে সামনের দিকে মোটামুটি 60 মিটার এগিয়ে গেলে আপনারা মেইন জায়গাটি দেখতে পাবেন। এটি একটি নন এসটি প্রপার্টি। আপনারা যে কেউ ইচ্ছা করলে এই জায়গাটি কিনতে পারবেন। একদম প্রপার লোকেশনে রেসিডেন্সিয়াল এরিয়াতে এই জায়গাটির আধা কিলোমিটারের রেডিয়াসের মধ্যে আপনারা পেচারতল আরডি ব্লক, পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন, রেলওয়ে স্টেশন সব পেয়ে যাবেন। এই যে এখান থেকেই হলো সীমানা শুরু। সুপারি গাছগুলো যেখান থেকে শুরু হয়েছে সেটি হলো মেইন জায়গার সীমানা। আমি ধীরে ধীরে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব একদম শেষ সীমানা পর্যন্ত। তারপর আমি মেইন প্লটে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই যে প্রচুর পরিমাণে সুপারি গাছ। আমার হিসেব মতে আগামী 2-3 বছরের মধ্যে এই সুপারি বাগান থেকে আপনারা লাখ টাকার বেশি ইনকাম করতে পারবেন। সুপারি গাছগুলো খুব সুন্দর, উঁচু উঁচু। এই যে দেখতে পাচ্ছেন হাতের ডান দিকে, ভালো করে লক্ষ্য করুন, সুপারি গাছে ভরা এই জায়গাটি। এই যে কাঁচা রাস্তাটি, এটি একটি সরকারি রাস্তা। এখানে আগামী বছর দুয়েকের মধ্যে ব্রিক্সলিং এসে যাবে, ধরা হচ্ছে। রাস্তার নিচু তলায় হচ্ছে এই প্লটটি। উপরের দিকে রাস্তা নিয়ে সীমানা, আর নিচের দিকে জল নিয়ে সীমানা। জমি লাগোয়া সীমানা একেবারে অল্প। এই হলো গিয়ে আপনাদের লাস্ট সীমানা। এই যে সুপারি গাছ পর্যন্ত লাস্ট সীমানা। খুব সুন্দর এরিয়াতে এই জায়গাটি। পানীয় জলের সুবিধে আছে, তারপর আপনারা এই ইলেকট্রিকের সুবিধা আছে, সব কিছুই সুবিধাযুক্ত। যোগাযোগেরও সুবিধাযুক্ত। অল্প বেরোলেই আপনারা টুকটুক পেয়ে যাবেন। নিজস্ব গাড়ি বাইক থাকলে তো কোনো কথাই নেই। এখন আমি আপনাদের নিয়ে যাব প্লটে, মেইন প্লটে যাওয়ার জন্য আপাতত এই রাস্তাটি করা আছে। আপনারা যে কোনো দিক দিয়ে রাস্তা বানাতে পারবেন। যেখান থেকে সীমানা শুরু হয়েছিল সেদিক দিয়েও আপনারা প্রবেশ করতে পারবেন। প্লটটি দেখুন। আমি এদিকে সামনের দিকে আর যাব না, সেটা তো আপনারা উপর দিক থেকে দেখেছেন হেঁটে আসার সময়। এখন আমি মেইন প্লটটিতে দেখাই, যেখানে সমতল জায়গাটি। প্রচুর সুপারি গাছ। আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে এই জায়গাটি। আপনাদের সুপারি বাগান নিয়েও চিন্তা করতে হবে না। 2-3 বছরের মধ্যে এখান থেকে লাখ টাকা ইনকাম আসবে অবশ্যই, আমি মনে করি। আর নিচের দিকে দেখুন একটি বড় ফিশারি। জমি লাগোয়া সীমানা নেই, সেদিকে জলের সীমানা। তাই সীমানা নিয়েও বিবাদ নেই, কোনো ধরনের বিবাদ নেই সীমানা নিয়ে। না এদিকে না ওদিকে, কোনো দিকে কোনো নেই, বিবাদ নেই। একদম ভালো জায়গা, ভেজাল মুক্ত জায়গা। এককানি 5 গন্ডার মধ্যে আমার ধারণা মতে এখানে আধাকানি 5 গন্ডা মতো জায়গাতে এই ঘর তোলার উপযুক্ত জায়গা, সেটা আমার ধারণা। আপনারা ব্যক্তিগতভাবে ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন। এটি আমার আপাতত ধারণা। আমি জাস্ট আমার চোখে যা অনুমান করেছি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। আপনারা যারা ইচ্ছুক এই জায়গাটিতে ভিজিট করতে এবং কিনতে ইচ্ছুক, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন, আমি আপনাদের ভিজিট করাবো। পেচারতল এলাকায় এই যে প্লটটি আমি দেখাচ্ছি, এখানে কোনো মাটি কাটার দরকার নেই, মাটি ভরাট করারও কোনো দরকার নেই। পেচারতলের বাকি এরিয়াগুলোতে কিন্তু মাটি ভরাট করতে হয় অথবা মাটি কাটতে হয়। তবে এটি একদম প্রপার একটি জায়গা, যেখানে আপনাকে মাটি ভরাটও করতে হবে না, মাটি ঢালতেও মাটি কাটতেও হবে না। আমি আপনাদের এখন সামনে সাপ্লাই পয়েন্টটি দেখাবো। এখানে
পানীয় জলের সমস্যা টোটালি নেই, সময় মতো পানীয় জল আসে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, একেবারে সরকারি পানীয় জলের সুবিধাযুক্ত জায়গা। তো যারা আপনারা সিরিয়াসলি এই জায়গাটি কিনতে চান, তাহলে ভিজিট করার জন্য আমাকে কল করুন, আমি আপনাদের ভিজিট করাবো। অযথা কল করবেন না। সবাইকে ধন্যবাদ। আশা করি আপনাদের এই জায়গাটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই কল করবেন। আবারও ধন্যবাদ।